আমরা বলতে পারতেছি না, তবে আমাদের একটা ধারণা এখানে যেটা আপনি প্রথম বলেছেন যে তিনটা প্রতীকের ভোট এখানে ভালো পড়েছে, এটাই আমরা আশাবাদী। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে নারী ভোটার কিন্তু কম। সকালে কিন্তু নারী ভোটাররা ছিল, পুরুষ ভোটাররা এখন আসছে। আচ্ছা, নারী ভোটাররা আসছেন এবং হ্যাঁ না দুইটা বিষয় আছে, আপনি জানেন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদিও বিগত দিন হ্যাঁ না ছিল, এবারের হ্যাঁ নাটা অনেক ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। এই হ্যাঁ নায়ের মনে করছেন নির্বাচনটা আসলে হ্যাঁ জিতবে নাকি না জিতবে অনুমান করতে বলছি। ওইটা আমি বলতে পারতেছি না, তবে আমি যাদের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম মানুষই হার পক্ষে। তবে এই অনুপাতে আমার মনে হয় যে এখানে হ্যাঁ বুড়ি জিতবে, আর বাদবাকি আমরা ফলাফল দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই এই এলাকায় এই এলাকার প্রত্যেক এলাকা নিয়ে যদি আপনি দেখেন, বিগত দিনগুলোতে যেমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেখানে বিএনপি প্রার্থিতা করেনি, বিএনপির কোনো প্রতীক ছিল না। এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই বা নৌকা প্রতীক নেই, কিন্তু দুইজন প্রার্থী আছেন, আপনি জানেন সেটা ছিলেন বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে, যখন ২৪-এর গণঅভ্যুত্থানের আগে যারা এমপি ছিলেন। এই সংসদ নির্বাচনে আমরা দেখেছিলাম যে দুজন প্রার্থী ছিলেন মুজিবুর রহমান মানিক এমপি, এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনারই দলের জেলা আওয়ামী লীগের যিনি নেতা শামীম চৌধুরী। এই দুইজনই কিন্তু প্রার্থিতা করে দিয়ে আবার তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারা নয়, প্রত্যেক আওয়ামী লীগ নেতারাই পোস্ট করছে যে ভোটের সেন্টারে না। আমার মনে হয় ওনারা সোশ্যাল মিডিয়া এটা দিয়েছেন, অনেক যাদের কথা বললেন এদের অনেক সাপোর্টার এখানে ভোট দিয়েছে, আমি নিজেও দেখেছি এবং আপনারাও লক্ষ্য করেছেন। তবে এটার প্রভাব আমার মনে হয় পড়ে নাই তকিপুর সেন্টারে। এই পর্যন্ত করেছি কেমন সাড়া পেয়েছেন? তুলনামূলকভাবে আপনার এই সেন্টারটা একটু ভালো ভোটার হিসাবে, কি ব্যক্তিগতভাবে আমার পক্ষের কথা বলতেছি না, তকিপুর সেন্টারটা ভালো এবং এখানে ভোটার সংখ্যাও বেশি, ভোট পড়েছেও বেশি। কোনো কোনো এলাকায় আমি গেছি যে পর্যন্ত আপনি বললেন ২১০০ এখানে বা ২২০০ কাস্ট হয়েছে, এইটার সাথে যদি ওটাকে মিলানো হয় তাহলে দেখা যাবে ওখানে ৫০০ পড়েছে। এই অনুপাতে আমাদের সেন্টার তকিপুর সেন্টারটা অনেক ভালো করেছে এবং এখনও সময় আছে ১.৫ ঘন্টা, আমরা আশাবাদী আরও কিছু ভোটার এখানে আসবে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ